ফেসবুকের একটা সুবিধা আছে, এই একই রকমের অ্যাড দিয়ে ইনস্টাগ্রামে ওরা জিজ্ঞাসা করে নেয় যে আপনার এই অ্যাডটা কি ইনস্টাগ্রামে দেখাবো। আমরা যদি দেখাই ইনস্টাগ্রামে, তো সেই জায়গাটা অপশনটা ওরা দিয়ে দেয়। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ইনস্টাগ্রাম যেহেতু এদের ফেসবুকেরই একটা প্ল্যাটফর্ম, যেমন ইউটিউবে একটা গুগলের প্ল্যাটফর্ম, তেমন ইনস্টাগ্রামে এদেরই একটা প্ল্যাটফর্ম। তো সেইভাবে জিনিসটা মানে এভাবে জিনিসটা প্রসিডেড হয় আর কি। ওরা জিজ্ঞাসা করে মেসেঞ্জারে দেখাবো, মানে ইনস্টাগ্রামে দেখাবো, ইনস্টাগ্রামে শো করবো, অ্যাড হিসেবে শো করবো। তো সে যেটা বলা হয় ও সেটাই করে। ধরুন এখানে অ্যাওয়ারনেস দিলাম, আমি প্রথম ক্যাম্পেন সেট আপ করছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ঠিক আছে। তো দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেন, স্বাভাবিক ব্যাপার, ক্যাম্পেনের নাম দিতে হবে। অ্যাওয়ারনেসের অ্যাড সেটগুলো একটা একটা করে তৈরি করতে হবে। অ্যাড সেট একটা, ধরুন একটাই অ্যাড সেট আছে আপনার, তো একটা অ্যাড সেট তৈরি করবেন। যেমন অ্যাড গ্রুপ তৈরি করেছেন, অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 2, ঠিক সিমিলারলি এখানেও অ্যাড সেট বলে এটাকে, ঠিক আছে। একটা অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড থাকতে পারে, তো নিউ অ্যাওয়ারনেস অ্যাড। তো আমি এখানে এখানে আমি করলাম নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেন আপনাদের না ব্যাচের নাম অনুযায়ী, ঠিক আছে, ব্যাচ 2, এটা একটা আমি ক্যাম্পেন নাম দিলাম। কি ক্যাটাগরি? স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে নিই, না লাস্টে দেবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ ডিক্লেয়ার ইফ ইউর অ্যাড আর রিলেটেড টু ক্রেডিট, এমপ্লয়ার, হাউজিং। না, আমার সেরকম কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে আসছে না। বাইং সাইকেল আমি অপশন সিলেক্ট করেছি প্রথমেই। আমার ক্যাম্পেন অবজেক্টিভ আমার অ্যাওয়ারনেস, ঠিক আছে। এবি টেস্ট ব্যাপারটা আমি লাস্ট দিন বোঝাবো। এবি টেস্ট মানে হচ্ছে একই ক্যাম্পেনের আন্ডারে একাধিক অ্যাড সেট অথবা একাধিক অ্যাড কপি রান করে আমরা দেখি কোনটা ভালো কাজ করছে, মানে কোনটাতে বেশি খরচা হচ্ছে কিন্তু লিড আসছে না, কোনটাতে কম খরচা হয়ে বেশি লিড আসছে। আমরা এরকম দুটো আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করে তার উপরে আমরা ক্যাম্পেনের টেস্ট করি, এটাকে এবি টেস্টিং বলে। এই এবি টেস্টিং জিনিসটা কিন্তু আমার গুগল অ্যাডেও সম্ভব, আমরা ওখানে অন্যভাবে করি। এখানে পরিষ্কার বলে দেয় এবি টেস্ট টু ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স, টেস্ট ভার্সন অফ ডিফারেন্ট ইমেজ, টেক্সট, অডিয়েন্স অর প্লেসমেন্ট। মানে আমি দেখলাম বারুইপুরে আমার এই জিনিসটা ভালো বিক্রি হচ্ছে, আবার কেউ বলে না রে তোর এই জিনিসটা দেখবি তুই, তোর ডায়মন্ড হারবারও ভালো বিক্রি হচ্ছে। তো আমি কি করলাম, একই ধরনের টিমেজ দিয়ে দুটো অ্যাড বানালাম, নিয়ে অডিয়েন্স টার্গেট আলাদা করলাম। একটা করলাম বারুইপুরে, একটা করলাম ডায়মন্ড হারবারে। তাহলে আমার পরিষ্কার যে অদৌ আমার কোন জায়গাটা বেশি ভালো কাজ করছে, রাইট। তো আমার এই যে জায়গাটা, এটাকে আমাকে বুঝতে হবে। তো আমি সেই অনুযায়ী এটা আমি এবি টেস্টটা রান করতে পারি, তো পরে সেটা আমি দেখিয়ে দেবো এবি টেস্ট করে রান করতে হয়। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন ব্যাগের বাজেটটাকে সবসময় অফ রাখবেন, তার কারণ এ হচ্ছে গিয়ে বাজেটে যা থাকে সেটাকে হুড়হুড় করে খরচা করে দেয় তাহলে, তো সেই জায়গাটা ডিজায়ারেবল নয়। তো অ্যাডভান্টেজ অ্যাড বাজেটটাকে ওদের এআই টুল নির্ধারণ করে দেয় কোনটাতে কত টাকা খরচা করা দরকার, তো সেটা ওরমভাবে খরচা না করাটাই আমার মতে ভালো, ঠিক আছে। তো এবার এই যে কটা জিনিস রয়েছে, set for create your campaign as per strategy। তো অবজেক্টিভ সবকিছু দিয়ে এখানে ক্যাম্পেইনটাকে ক্রিয়েট করলেন। অ্যাড সেটার এখানে নাম দিতে হবে, ঠিক আছে। তো অ্যাওয়ারনেস অ্যাড সেট আমি দিলাম আপনাদের এটার নাম অনুযায়ী
sample sample 1 batch 2 অ্যাওয়ারনেস। আচ্ছা, এইবার আসছে আসল জিনিস, পারফরমেন্স গোল। আগেরটা ছিল অবজেক্টিভ, এবার আসছে পারফরমেন্স গোল। তো আপনার এখানে অ্যাড সেটের নাম দিতে হচ্ছে, প্লাস তার সাথে সাথে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স গোলটা আপনাকে সেট করতে হচ্ছে। কি কি আছে আপনার এখানে পারফরমেন্স গোল, কি কি হতে পারে? এক হচ্ছে ম্যাক্সিমাম রিচ অফ দ্য অ্যাড, আর কিছু নয়, অ্যাওয়ারনেস। তো এক সেকেন্ড। হুম। তো maximize reach of ads, maximize number of impression, maximize recall lift, মানে হচ্ছে কি এই তিনটে আমার অ্যাওয়ারনেসের গোল হতে পারে। maximize the reach of ad, we will try to show your ad as many as people possible। ঠিক আছে, দেখবে তারা, আমার তো উদ্দেশ্য যদি সেটাই হয়, শুধু মানুষকে আমি দেখাবো, তারা আমার টার্গেট কাস্টমার হোক চাই না হোক, আমি আমি সবাইকে দেখাবো, আমি সবাইকে আমি এই একটা দেখাবো। ম্যাক্সিমাইজ দ্য নাম্বার অফ ইমপ্রেশন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। মানে আমি একই, আমি একটা টার্গেট অডিয়েন্স সেট করলাম, একটা বড় লার্জ একটা অডিয়েন্স, একটা বেশ ওয়াইড অডিয়েন্স সেট করলাম, তাদের দিনে আমি ঠিক করলাম 3বার করে আমি একই অ্যাড দেখাবো। তো সেটাও সম্ভব, অ্যাড ইমপ্রেশনটা বারবার করে রোটেট হবে। ঠিক আছে, তো এই যে রোটেশন, একই লোকে একই, এমন আমাদেরও হয়, একই লোক, আমি একবার ইন্টারেস্ট শো করেছি, আমি একই লোককে 3বার করে একটা দেখাবো, যাতে তাড়াতাড়ি সে কনভার্সনে চলে যায়, কনভার্সন স্টেজে চলে যায়। লাস্ট যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিস্ট। মানে কি, উই উইল we will try to show your ad to people who are likely to remember seeing them. Maximize ad recall lift ki, we will try to show your ad to people who are likely to remember seeing them। ঠিক আছে। আচ্ছা, ভিডিও ভিউ, যদি আমি ভিডিও অ্যাড দিই, অ্যাওয়ারনেসের জন্য ভিডিও অ্যাড দিয়ে থাকি, তাহলে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে ভিডিও ভিউ গোল কি কি হতে পারে? ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিউ। মানে কি, উই উইল শো ইউর ভিডিও টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও, মানে যে লোকগুলো সেই রকম, যারা কিনা পুরো ভিডিওটা ওয়াচ করে তাদেরকে দেখাবো, নইলে আমি সবাইকেই দেখাবো। মানে আমি আমি মানে যারা পুরোটা দেখবে তাদেরকেই দেখাবো, আর নইলে 2 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাবে সেরকম লোককেও আমি দেখাতে পারি। তো এরকম আমার গোল আমি সেট করতে পারি, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এইভাবে গোল সেট করতে পারি আমি। এই জায়গাটা খুব স্পেসিফাইড, মানে এটা মানে কিছু কিছু জিনিস গুগলের অন্যরকম, কিছু কিছু জিনিস ফেসবুকের অন্যরকম। তাই জন্য ডিজিটাল মার্কেটিং এর ক্যাম্পেইন যখন আমরা করি, তখন আমরা দুটোতেই ফোকাস করি, দেখে নি কোথায় টার্গেট অডিয়েন্সটা বেশি, সেই অনুযায়ী ফোকাস করি। আচ্ছা, কেউ কি কিছু বললেন? এক সেকেন্ড। না ম্যাম, ওটা ভুল করে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তো আমার এখানে তাহলে কি করতে হবে, আমার অ্যাওয়ারনেস, আমি যখন আমি অ্যাড সেট আপ তো করলাম, আমি যখনই যেই মুহূর্তে আমি অ্যাড সেট নেমটা দিলাম, নেমটা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমি কোন পেজের, আমার তো অনেক রকমের পেজ আছে, তো আমি গ্রিন লাইন গ্রসারির আন্ডারই একটা করছি, যেহেতু গ্রিন লাইন গ্রসারি পেজের আন্ডারে আমি একটা ক্যাম্পেইন করছি। তো ম্যাক্সিমাইজ রিচ অফ দ্য অ্যাড, আমি পারফরমেন্স গোলটা আমি সেট করছি। ঠিক আছে, তো এখানে আমি ম্যাক্সিমাইজ রিচ অফ দ্য অ্যাড করে আমি আমি পারফরমেন্স এবং বিট কন্ট্রোল যদি আমি করতে চাই, আমি বিট কন্ট্রোলও করতে পারি। তো পারফরমেন্স গোল, আমি বললাম ম্যাক্সিমাম রিচ, মানে একই লোককে বারবার দেখাতে হবে না, বেশি বেশি লোককে দেখাও, একই লোককে বারবার না দেখিয়ে বেশি বেশি লোককে দেখাও, এটাই আমার পারফরমেন্স গোল। তো আমি এটাই সেট করেছি, করে গ্রিন লাইন গ্রসারি, আর তারপর হচ্ছে কি বিট কন্ট্রোল। বিট কন্ট্রোল মানে কি, বিট কন্ট্রোল মানে হচ্ছে কি আপনার এখানে আপনি কত টাকা করে, মানে মেটা উইল এম স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট অ্যান্ড উইল গেট দ্য 1000 impression ইউজিং হাইয়েস্ট ভলিউম অফ বিট স্ট্র্যাটেজি, if keeping average cost per accession round important, enter cost per result goal। তো আমার এখানে,
ধরে নিন অপশনাল, মেয়েটা নিজেরাও ক্যালকুলেশন করে নেয়। আমি যদি বলে দিই যে বিড এত টাকার বেশি ভাই খরচা করো না, আমার এর থেকে বেশি ক্ষমতা নেই, আমি ধরুন পার ডে আমি এখানে 500 টাকা রাখলাম, তো দ্যাট ইজ এনাফ, 500 INR, ঠিক আছে, 500 INR। তো এটাতেও এই দেখাচ্ছে, আর এই জায়গাতেও পৌঁছে দেবে। তো আমাকে তাহলে এই অডিয়েন্স, তাহলে আমার কি সেট করতে হচ্ছে এখানে, এক হচ্ছে আমার আমার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি অনেকগুলো ফেসবুক পেজ থাকে, তাহলে কোন ফেসবুক পেজে আমি অ্যাডটা চালাবো সেটা সিলেক্ট করতে হবে, পারফরমেন্স গোল কি আমার সেটাকে আমার সিলেক্ট করতে হবে, বিট কন্ট্রোলটাকে আমি অলওয়েজ অন রাখবো, আমি অন রাখি আর কি, ঠিক আছে, তো এটা অপশনাল। তো কস্ট পার রেজাল্ট গোল, ঠিক আছে, স্ট্র্যাটেজিটা কি, কস্ট পার রেজাল্ট গোল কি কি ধরনের হতে পারে, বিট ক্যাপ হতে পারে, বিট ক্যাপটা দেবেন না, বেস্ট ফর কন্ট্রোলিং বিটস ইন অকশন, এটা অনেকে দেয়, বিট ক্যাপ বেস্ট ফর গেটিং মোর ভলিউম, অ্যাওয়ারনেসে এটা ভালো, আর বিট ক্যাপটা ভালো হচ্ছে গিয়ে আপনার কনভার্সন অথবা কনসিডারেশনের ক্ষেত্রে, যখন খুব ন্যারো হয়ে যায় অডিয়েন্স তখন আমরা বিট ক্যাপও দিতে পারি। তো অ্যাওয়ারনেসের জন্য আমি এই জায়গাটা রাখছি না, কস্ট পার রেজাল্ট বলি আমি রাখছি, বিডের উপরে ক্যাপ এই ক্যাপিংটাকে আমি করছি না, ঠিক আছে, এই ক্যাপিংটাকে আমি অতটা ভাবে অ্যাপ্লাই করছি না। তো এ কটা জিনিস ইম্পর্টেন্ট। Set up performance goal, select the page and control the bid. তো আমি এখানে এই জায়গাগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেক্ট করাটা আমার ক্যাম্পেইন সেটআপের কাজ। তো সরি, অ্যাড সেটআপের কাজ। আমি অ্যাড সেটআপ করব। Add set by defining এবার আসছে বাজেট, বলে দিয়েছি ডেইলি বাজেট আমার 200 টাকা। আমি উই উইল স্পেন্ড অ্যাভারেজ 200 টাকা পার ডে, দ্য ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 250 অফ ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 1400 টাকা আমি বলেছি, তার বেশি স্পেন্ড করব না। স্টার্ট ডেট হচ্ছে 25 তারিখ, আমি এখানে এন্ড ডেট সেট করতে পারি, অথবা এটা আনকন্ট্রোল ভাবে, এটা কন্টিনিউয়াস, আমার কাছে অ্যাড অ্যাকাউন্টে টাকা থাকলে আমি কন্টিনিউয়াস চালাতে পারি। ধরুন এটা আমি সেট করলাম 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে, টাইম, ও এটা ফাস্ট হয়ে গেছে। ও, এটা আমি কালকের ডেটের সেট করলাম, আমার এটা অবশ্যই 5টা 41 হয়ে গেছে, তো ওই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে টাইমটাকে আমি সেট করতে পারি, ডেটটাকে সেট করতে পারি, ডেট সেট করবেন, টাইম সেট করবেন, আপনি এন্ড ডেট দিতে চাইলে দিয়ে দেবেন, না দিতে চাইলে দেবেন না, কোনো অসুবিধা নেই।
Budget scheduling, you can now schedule the budget increase in advance based certain days times, এটা দরকার নেই, এটা বাজেট শিডিউলিং করার দরকার নেই। অ্যাড শিডিউলিং, এরা এক হতে পারে অ্যাডটা সবসময় অ্যাডটা চালায় অথবা কিছু কিছু সময় চালায় না, যেহেতু এটা অ্যাওয়ারনেসের অ্যাড, তাই জন্য অ্যাড শিডিউলিং অনলি পসিবল হোয়েন ইউর লাইফ টাইম বাজেট, মানে একটা লাইফ টাইম বাজেট একটা দিয়ে দিয়েছি, তার বেসিসে যদি হয় তাহলে অ্যাড শিডিউলিংটা পসিবল, নইলে এই অপশনটা মেটা দেয় না, বলে আমরা যেটা করবো সেটাই মানতে হবে। মানে আপনি সারাদিন ধরে যদি মনে করি অ্যাড দেখাবো তাহলে তাই দেখাবো, হয়তো রাত্রি 1:30টার সময় অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে, হয়তো আমি সেটা চাই না, কিন্তু আমাকে তাহলে লাইফ টাইম বাজেটটা ওদের দিয়ে দিতে হবে। এটা আমি দিয়ে দিতে পারি, এখান থেকে করা যায়। ডেইলি বাজেটে এখানে করেছি, তো এখানে আমি বাজেটটা যদি এখানে লাইফ টাইম বাজেটে সেট করি, ধরুন আপনি এখানে ডেইলি বাজেট এটা করেছেন, আমি লাইফ টাইম বাজেট করে দিলাম, লাইফ টাইম বাজেট করে আমি করলাম 14,000 টাকা চাইছি, বাবা আচ্ছা ঠিক আছে, আমার ডেইলি বাজেটই ভালো, আমি ডেইলি বাজেট সেট করলাম। তো বাজেট টাইম এগুলো সব সেট করলাম। যাও এটা করে, এবার আসছি অডিয়েন্স। অডিয়েন্সের এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি এখানে অডিয়েন্স এখানে আমি কিরমভাবে সিলেক্ট করতে পারি, ইন্ডিয়া, আপনি এখানে লোকেশন ওয়াইজ করতে পারেন, এখানে প্রচুর অপশন আছে অডিয়েন্স সিলেক্ট করা, এটা আমি বলবো একটুখানি নিজেরা হাতে কলমে করে দেখবেন, একটা পেজ তৈরি তো করেছেন, মিনিমাম এজ এডিট করতে পারেন, কত এজ মিনিমাম, কত লোকে দেখবে, কত আপনার অ্যাডটা কোন এজের জন্য সুইটেবল, 20-25 মানে ম্যাক্স মিনিমাম এজ হতে পারে, যেহেতু অ্যাওয়ারনেস তাই জন্য এখানে ওইভাবে অপশনটা দেখাচ্ছে না। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, তাদেরকে এক্সক্লুড করতে চান কিনা, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাও এখানে দেওয়ার অপশন আছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা রেকমেন্ড করাটা করে এটা যদিও, মানে আমি যে অডিয়েন্স সিলেক্ট করেছি তার বাইরে অন্য লোককেও দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অপশনাল, তো আমি সেটা না করে আমি সুইচ টু ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমি এখানে অরিজিনাল অডিয়েন্সটাকেও সিলেক্ট করতে পারি, তাহলে আমি এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারি, কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে এই জায়গাটা দেখিয়ে দিই, ক্রিয়েট নিউ অডিয়েন্সের জায়গায় ক্রিয়েট নিউ যদি করেন, কাস্টম অডিয়েন্স আপনি কীরমভাবে করতে পারেন, আপনার কোথা থেকে, আপনার ওয়েবসাইট থেকে যারা এসছে আপনি একটা কাস্টমার লিস্টও আপলোড করতে পারেন, যেমন এখানে রিমার্কেটিংয়ের ক্ষেত্রে হয়, তো আপনি এরকমভাবে অনেক জিনিস আপনি অডিয়েন্সটা সিলেক্ট করতে পারেন, একদমই একরকম, খুব বেশি আলাদা কিছু না, টেকনোলজিতে কিছু আলাদা নয়, মানে সিস্টেমটাতে ল্যাঙ্গুয়েজ, প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, প্লেসমেন্ট মানে কোথায় দেখাবে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যান্ড হেল্প ইউ টু show your ad most people, manual placement places show your ad, আপনি কাকে দেখাবেন কাকে দেখাবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। তাহলে আমার এখানে কি সেট আপ হচ্ছে, আমার এখানে অডিয়েন্স সেট আপ হচ্ছে, আমি এখানে অডিয়েন্সটাকে আমি আমার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী সেট আপ করবো, ঠিক আছে। তো এটা as per
cater the audience as per strategy. হলো এইখানে অডিয়েন্স সিলেকশনটা যেটা বললাম, এই জায়গাটা একটু নিজেরা ট্রাই করে করে দেখবেন। আপনাদেরকে যেমন আবার সেভড অডিয়েন্সও আছে, কোনো রকমের যদি আপনি সেভড অডিয়েন্স তৈরি করতে চান তাহলে সেটাও আপনি করতে পারেন। আপনি যদি এখানে সেভ অডিয়েন্স করেন, ধরুন আমি এই অডিয়েন্সটাকে সেভ করতে চাইছি ডেমোগ্রাফির বেসিসে, ঠিক আছে, অল জেন্ডার্স আছে, অল ডেমোগ্রাফি বিহেভিয়ার আছে। আমি এখানে ঠিক করলাম যে আমি ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার একটু আলাদা আলাদা করব। আমি এখানে ধরুন নিন, আমি এখানে বললাম ইন্টারেস্টের জায়গাতে ব্রাউজ করলাম। তো আমার এখানে কি কি অপশন দিচ্ছে এরা, এরা ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটে অপশনই দিচ্ছে। তো আমি এখানে যদি ব্রাউজ অপশন দিই, এডুকেশন ধরুন দিলাম, এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, মানে কোন কোন অ্যাট হাই স্কুল লেভেল অবধি যারা পড়াশোনা করেছে, যারা ইউনিভার্সিটিতে করেছে, পোস্ট গ্রাজুয়েট করেছে, ডক্টরেট ডিগ্রি আছে। তো আমি এখানে এডুকেশন লেভেলে আমি এখানে সিলেক্ট করতে পারি। আমার এখানে প্রচুর মানে কি বলবো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপশন আছে অডিয়েন্সটাকে ইন্টারেস্ট আর বিহেভিয়ারের ভিত্তিতে সিলেক্ট করার। এই কারণেই লোকে মেটা ইউজ করে, তার কারণ হচ্ছে মেটার কাছে মানে মানুষের সমস্ত ইনফরমেশন রয়েছে। তো সেই কারণে ইন্টারেস্ট ধরুন এটা বললাম ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোথায় কোথায় ইন্টারেস্ট থাকতে পারে, বিজনেস ইন্ডাস্ট্রিজে ইন্টারেস্ট থাকতে পারে, অথবা ফ্যামিলি রিলেশনশিপে, ফিটনেস ওয়েলনেস। আমি একটা ফিটনেস ওয়েলনেস দিলাম, ঠিক আছে, ফুড ড্রিঙ্ক দিলাম। তো এই দুটো আমি দিলাম করে আমি যদি মনে করি যে এই দুটো ইন্টারেস্ট আমি যে দুটো দিয়েছি সেইটা আমি সেভ করব, তা আমার কাছে সেই অপশনটা আছে। আমি এখানে এটাকে আমি সেভ দিস অডিয়েন্স করতে পারি। এটা আমার অডিয়েন্স নাম এটা দিয়েছে, আমি নামটা চেঞ্জ করলাম। ধরুন অডিয়েন্সের নামটা আমি দিলাম ধরুন নিউ অডিয়েন্স, নিউ অডিয়েন্স 1। এবার এর পরবর্তীকালে যদি আমি কখনো আমি এরকম দাঁড়ায় যে আমি কোনো একটা ধরে নিন যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমি এই নিউ অডিয়েন্স কোনো একটা অ্যাডে, পার্টিকুলার অ্যাড গ্রুপে আমি এই অডিয়েন্সটাকে চাইছি নিতে, তখন আমি আমাকে আর ধরে ধরে আবার করতে হবে না, আমি এই নিউ অডিয়েন্সটাকে ধরে আমি করে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি সেভ অডিয়েন্স, ক্রিয়েট ইউর অডিয়েন্স, স্টেপ 8, save your if required. তো সেভ অডিয়েন্স, এখানে অডিয়েন্সটা সেভ হয়ে গেল। প্লেসমেন্ট আমি যদি চাই ম্যানুয়াল প্লেসমেন্ট করবো তো সেটাও করতে পারি। ম্যানুয়াল প্লেসমেন্ট হলে কি অপশন দেবে, ও আমাকে কি বলবে, কোথায় কোথায় দেখাবে, কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে। আমি বলবো যে এই যেটা আমি বলছিলাম একটু আগে, ফেসবুকে দেখান, অডিয়েন্স নেটওয়ার্কে দেখান, ফেসবুকের যেসব অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেগুলোতে দেখান, ইনস্টাগ্রামে দেখান, মেসেঞ্জারে দেখান। আমি যদি বলি ও তাহলে সেটাই দেখাবে। যেমন গুগলের ক্ষেত্রেও মানে কোন কোন অ্যাপে দেখাবো, গুগলের আন্ডারে জিডিএন নেটওয়ার্ক যেটাকে বলেছিলাম, যে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, তো সেই গুগল কোথায় কোথায় দেখাবো সেই অপশনটাকে যেমন দেয়, তেমন এটা এখানে এই প্লেসমেন্টে আপনাকে ডিপেন্ড করছে যে আপনি কোন কোন প্লেসমেন্টের দিকে যাবেন। ঠিক আছে, তো এই প্লেসমেন্টটা ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি করতে পারেন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। সিলেক্ট দ্য প্লেসমেন্ট,
ঠিক আছে? এরকম দেখতে লাগবে অ্যাডটা, এরকম টাইপের হবে আর কি। অ্যাডগুলো দেখতে এরকম লাগে, ফেসবুকে যে অ্যাডগুলো হয় দেখেইছেন আপনারা, ফেসবুকে কেমন হয় অ্যাওয়ারনেসের অ্যাডগুলো দেখেইছেন আপনারা। তো এই ছিল আমার এতক্ষণ যেটা আমার হলো সেটা হচ্ছে আমার অ্যাড সেট আপ, ঠিক আছে? এটা আমার অ্যাড সেট আপ হলো। তো অ্যাড সেট আপের পর আমি নেক্সট স্টেপে যেটা যাব সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডটা ক্রিয়েট করব, ছবি টবি দিয়ে অ্যাডটা আমি ক্রিয়েট করব। তো এই অবধি আশা করি বোঝা গেছে। আমি লাস্টে আবার জিজ্ঞাসা করবো, এবার অ্যাডটা একটা ক্রিয়েট করি অ্যাওয়ারনেস অ্যাড, তাহলে বোঝা যাবে। নেক্সট হচ্ছে আমার অ্যাড। আমার এইটা অ্যাওয়ারনেস অ্যাড, আপনাদের ব্যাচের নামে দিচ্ছি আমি, ব্যাচ 2 পার্টনারশিপ অ্যাড নয়, এটা আইডেন্টিটি। আমার পেজ হচ্ছে কি ফেসবুক গ্রিন লাইন গ্রসারি। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে যদি কিছু একটা দেয় থাকে, সিলেক্টেড পেজ। আমি যেহেতু ইনস্টাগ্রামটা বলেছি তাই জন্য ইনস্টাগ্রাম পেজে আমার কিছু অ্যাড করা নেই বলেও আমাকে জানতে চাইছে। আমি ইনস্টাগ্রামটা এখান থেকে সরিয়ে দিই। প্লেসমেন্ট আমি ইনস্টাগ্রামটা সরিয়ে দিই, কারণ আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। এখানে আমি ইনস্টাগ্রামটা সরিয়ে দিতে পারি। তো আমার এখানে কি করতে হবে, এবার অ্যাডে এলো, এবার হচ্ছে সেট আপ অ্যাড। আমি এখানে নাম দিলাম, নাম দেওয়ার পরে পেজ তো সিলেক্ট করাই আছে, আইডেন্টিটি, ক্রিয়েট অ্যাড। এবার আসছি অ্যাড সেট আপ। ক্রিয়েট অ্যাড ফরম্যাট কি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি। কারাউজেল মানে পরপর ইমেজগুলো আসতে থাকবে। কারাউজেল কালেকশন, গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন্স ইন ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। ফুল স্ক্রিন করলে তবেই দেখা যাবে, এরকম অ্যাডও হয়। তো আপনাকে এরকম 3 রকমের মধ্যে কোনো একটা আমি প্রথমে আজকে সিঙ্গেল ইমেজ দিয়েই দেখাচ্ছি, এরপরে কারাউজেল আমি তৈরি করবো, পরের দিনকে কয়েকটা করে রাখবো, তারপরে আমি দেখাবো। এক সেকেন্ড। হ্যাঁ, ক্লাস ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিয়ে উঠে ফোন করছি। হ্যাঁ ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে উঠে ফোন করছি, হ্যাঁ 8টার সময়। হ্যাঁ হ্যালো, ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে উঠে ফোন করছি 8টায়। হ্যাঁ, তো আমার অ্যাড আমার হলো। এখানে আমি সিঙ্গেল ইমেজটাই আপনাদের প্রথমে আগে দেখাচ্ছি। এই সিঙ্গেল ইমেজ দিয়ে হয়ে গেলে আহ, তারপরে এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডটাকে অন রাখবেন। এটা কি দেখায়, আমি এটাতে কি সুবিধা হয় আমি জানি না, কিন্তু আমি দেখেছি এটাকে যেই না ক্রস করি অমনি এরা হাজারটা মানে ঝামেলা করতে থাকে, ঠিক আছে? তো সেই কারণে আমি এটাকে বলছি এটাকে অন রাখতে পারেন আর কি। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড অনেক সময় অফ করে দিলে, যে enabling this may increase your ad exposure to people in a shopping mindset that allowing the ad appearing alongside with multiple businesses. মাল্টিপল বিজনেসের জন্য হয়, অনেক সময় দেয়, আমি দেখছি, আমি না সিলেক্ট করে কি হয় এটা। তো অ্যাড ক্রিয়েটিভ, মুশকিলটা হচ্ছে এদের অনেক রকমের ব্যবসায়িক মানসিকতা দিয়ে তো এরা কাজগুলো করে। তো আমি এখানে ফরম্যাট সিলেক্ট করলাম, তারপরে অ্যাড ক্রিয়েটিভ আমি মিডিয়া, একটা যে কোনো মিডিয়া সিলেক্ট করছি। অ্যাড ইমেজ, আমার কাছে যা অ্যাড ইমেজ আছে, এখানে আবার ইউটিউব থেকে করতে হয়, করার দরকার লাগে না। এখানে আমার যা আছে তাই সেখান থেকে করলেই চলে। ভিডিও আমি আপলোড করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে একটা ইমেজ আপলোড করব, এটা করলাম একটা ইমেজ। একটা ইমেজ করলাম, দেখুন এদের 3টে প্যাটার্নের আর নিজেরা সাজিয়ে নিয়েছে, ঠিক আছে? এরা বলছে কস্ট পার রেজাল্ট মে রাইজ ডিউ টু টু ফিউ অ্যাড ক্রিয়েটিভস। আরো অ্যাড বলছে অ্যাড করতে, মানে নটটা, মানে এখানে বলছে কি যে এখানে ক্রিয়েটিভ যত বেশি হবে তত আপনারই ভালো হবে। তো আমি এখানে
আরো অ্যাড, এখানে মিউজিক অ্যাডও করে দিতে পারি, আমি এখানে অনেক কিছু করতে পারি, টেক্সট গুলো দিতে পারি। এটা হচ্ছে পুরো অ্যাড কপি, প্রাইমারি টেক্সট। ধরুন এখানে আমার এগুলো আগে তৈরি করা ছিল, এগুলো তো আমার লাগছে না। ধরুন বেস্ট হ্যান্ড ক্রাফট ফ্রম ভিলেজ, ঠিক আছে, এটা একটা দিলাম। অ্যাড আ ডেস্টিনেশন, এবার এখানে অ্যাড আ ডেস্টিনেশন মানে কি, অ্যাড আ মানে তুমি এখানে মানে আমি এখানে কি করতে পারি, অ্যাড আ ডেস্টিনেশন যদি দিই, আমি আমার ওয়েবসাইটে লোকজনকে নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে। এখানে আমার ওয়েবসাইট দিতে পারি, অথবা একটা মানে হেডলাইন দিতে পারি। হেডলাইন ধরুন এখানে একটা শর্ট হেডলাইন দিলাম, বাই হ্যান্ড পেইন্টেড হ্যান্ড প্রিন্টেড দিলাম, হ্যান্ড প্রিন্টেড পটারি, হ্যান্ড প্রিন্টেড পটারি। ডেস্টিনেশন যদি দিই ইনস্ট্যান্ট এক্সপেন্স ক্যান সাপোর্টেড অর অল প্লেসমেন্ট দিতে পারি। কোন একটা এটা এই জিনিসটা না, লাস্ট ফাস্ট লোডিং মোবাইল অপটিমাইজড এক্সপিরিয়েন্স, এটা আমাকে একটু দেখতে হবে। এটা খুব সম্ভবত এটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আর কি কাস্টমার অ্যাকুইজিশনের জন্য স্টোরি টেলিং বিভিন্ন এরকম ফর্ম থাকে। তো সেরকম ফর্মের বেসিসে এরকম ইনস্ট্যান্ট এক্সিস্টেন্স এরকম করা যায়। আমি যেটা করতাম সেটা হচ্ছে কি, সবসময় আমার ওয়েবসাইটটাকে অ্যাড করতাম, ওয়েবসাইটে মানুষকে এখানে নিয়ে যাওয়াটা যায়। মেসেজিং কোনো অ্যাপে যদি নিতে হয় তো মেসেজিং অ্যাপেও নিয়ে যাওয়া যায়। তো এই যে ব্যাপারগুলো এগুলো আছে, মানে আমি আমার অ্যাডে ক্লিক করলে লোকে এই মেসেঞ্জারে গেল, ঠিক আছে, ওয়েবসাইটে গেল, আমার অ্যাডে ক্লিক করলে আমার ওয়েবসাইটে গেল, অথবা কোনো ইনস্ট্যান্ট ফর্মে গেল। তো আমার এখানে ইনস্ট্যান্ট ফর্মটাকে একটু দেখাই, তাহলে একবারে হয়ে যাবে অনেকটা। তো এখানে আমি যদি এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট ফর্ম নয়, এটা ইনস্ট্যান্ট কোন টেক্সট যদি আমি করতে চাই, তাহলে আমি এখানে যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটে গিয়ে ও ল্যান্ড করবে আর কি, ল্যান্ডিং পেজ টাইপের। তো এই জিনিসটা আমরা করতে পারি, আপনারা করে দেখবেন এগুলো, যে সবকটা জিনিস প্র্যাকটিস করে করে দেখবেন। ক্লাসে তো এত কিছু আর আমার দেখানো সম্ভব হচ্ছে না। তো আমি এখানে এতগুলো জিনিস অপশন অ্যাডে আমার রয়েছে, মেসেজিং অ্যাপ হতে পারে, মেসেজিং অ্যাপেই রাখলাম আমি, ঠিক আছে, যাতে কিনা আমার করতে সুবিধা হয়, একটা সেট আপ করতে সুবিধা হয়। তাহলে আমি কি করলাম, আমি প্রাইমারি এখানে কি করলাম, আমি এখানে আমার ক্রিয়েটিভগুলোকে অ্যাড করলাম, যে কটা ক্রিয়েটিভ আমার আছে নাম দিলাম, কি ধরনের অ্যাড সেট আপ হবে সেটা দিলাম, দিয়ে আমি ক্রিয়েটিভ অ্যাড করে আমি আমার আমার যে অ্যাডটা সেটা আমি দেখে নিলাম কেমন হচ্ছে। বেশি যদি ক্রিয়েটিভ দিতে পারেন তাহলে ভালো হয় আর। তো অ্যাড সেটা, আচ্ছা এখানে কি বলছে, আবার মিউজিকও দিচ্ছে আজকাল। আচ্ছা এটা নতুন জিনিস, অন সাপোর্টেড প্লেসমেন্ট উই উইল সিঙ্ক ইউর অ্যাড উইথ মিউজিক অ্যাট নো কস্ট টু ইউ। আচ্ছা দাও ভাই, বিনা পয়সায় যখন দেবে বলছো তো দাও, দেখা যাক, এটা আবার নতুন জিনিস। তো অ্যাড সেট আপ হলো, সেট আপ ইউর অ্যাড, সেট আপ অ্যাড বাই ইমেজ প্যাটার্ন টেক্সট অ্যান্ড কপি। তো এরকম আমার টেমপ্লেট আসতে পারে। আমার এখানে স্টার্ট কনভার্সন, মেসেজ করলে, আমি যদি মেসেজ করি ক্যান আই মেক ইউ আ পারচেস, মানে আমার গ্রিটিংস, মানে আমি যেই না আমায় মেসেজ করলে অমনি অটোমেটিক এই রিপ্লাইটা চলে যাবে, ঠিক আছে।
তো সেরকম আমি একটা তৈরি করা আছে আমার, সেটাই দেখাচ্ছে। আর অটোমেটেড চ্যাট আমি করতে পারি, অটোমেটেড চ্যাট পরপর পরপর করে আসবে, অটোমেটেড চ্যাট অপশনটাও আসতে পারে। অথবা নতুন আপনি যদি যেটা আছে স্টার্ট কনভার্সন, যদি স্টার্ট কনভার্সন সাথে শুধু গ্রিটিংস, কেউ একটা মেসেজ করলো আমাকে অ্যাওয়ারনেস অ্যাডে এসে, সে দেখলো হাই মধুসন্দা প্লিজ লেট হাই, এখানে বলছে যে আমি এখানে নাম দিয়েছি, এটাকে আমি এডিটও করতে পারি। ক্যান আই মেক এ পারচেস কোয়েশ্চেন অ্যান্ড রেসপন্স বলে এখানে একটা অনলাইন একটা কিছু একটা গ্রিটিংস একটা দিব, তো আমি এটাকে এডিট করতে পারি। হাই, এটা নামটা ছেড়ে দিলাম, লেট মি নো হাই হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে গিয়ে মেসেজ টেমপ্লেট, এইটা এক সোজা। গুগল অ্যাড এত সুন্দর করে শিখে গেছেন সবাই, এটাতে কারোর কোনো সমস্যা হবে না। এটা অত্যন্ত সোজা জিনিস, করতেও মজা লাগে বেশ। মেসেজিং টেমপ্লেট, সেট আপ মেসেজিং টেমপ্লেট। এটার পরে নেক্সট হচ্ছে ট্র্যাকিং। ওরে বাবারে, এখানে হচ্ছে গিয়ে ট্র্যাকিং আমার, ইভেন ডেটা সেটস আর কন্টেন্ট কনভার্সন টু ইউর অ্যাড মাইট মোটিভেট। মানে যদিও এটা অ্যাওয়ারনেসের জন্য একটা অ্যাড, যদি এখান থেকে কোনো কনভার্ট হয় তাহলে অ্যাড যদি কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটা ভালো হবে, ট্র্যাকিং সেই জন্য এটা করে। তো সেই জন্য ইউআরএল প্যারামিটার এরা দিয়ে দিতে বলেছে, ইউআরএল প্যারামিটার দিয়ে দিতে বলেছে। তো বিল্ড দ্য ইউআরএল প্যারামিটার, এরকম ডায়নামিক প্যারামিটার যেটা বলেছিলাম আমি, ক্যাম্পেন আইডি হতে পারে এরম প্যাটার্নে। ধরুন আপনি এরম ভাবে সিলেক্ট করলেন এটাকে ক্যাম্পেন আইডি, অ্যাপ্লাই ইউটিএম সোর্স ইজ ইকুয়াল টু ক্যাম্পেন আইডি। ধরে নিন আপনার ক্যাম্পেন ডট আইডিটা হচ্ছে গিয়ে 1, এই প্যাটার্নে আপনি সিলেক্ট করুন ইউআরএল প্যারামিটার। এটা ক্যাম্পেন ওয়াইজ করা যায়, অ্যাড সেট অনুযায়ী করা যায়, অ্যাড অনুযায়ী করা যায়। তো আমি এখানে ক্যাম্পেন ওয়াইজ সিলেক্ট করলাম। এক মিনিট হোল্ড করুন তো। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি অ্যাকচুয়ালি না ক্লাস নিচ্ছি দাদা। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, আমি না ক্লাস নিচ্ছি দাদা, আমি ক্লাস নিয়ে আপনাকে ফোন করছি, ঠিক আছে? ক্লাস নিচ্ছি আমি। আপনি ক্লাস নিয়ে আপনাকে ফোন করছি আমি। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে দরকার, আপনার একটু ঝামেলার মধ্যে আছি। তো এইভাবে ইউটিএম প্যারামিটারটা আপনি সেট করে দিলেন। তো ট্র্যাকিংটাও যদি আপনারা পারেন তো করে দেবেন, ট্র্যাকিংটাও এখান থেকে শিখে নিতে পারেন। গুগল অ্যাডের ট্র্যাকিংটা যেমন একটু ঝামেলার আছে, এটার অতটা ঝামেলা নেই। ট্র্যাকিং সেট করে লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে পাবলিশ অ্যাড। এখানে ক্লিক করবেন পাবলিশ, তো টাকা চাইবে। আমার তো আবার টাকা অ্যাড করাই আছে, তাই জন্য ও টাকা চাইলো না। ঠিক আছে, এই অ্যাডটা পাবলিশ হলো।
এই প্রিভিউটা হচ্ছে অ্যাড পাবলিশড। ফাইনাল স্টেপ হচ্ছে publish the ad. It will be redirected if ad account balance is 0. এটাতে যদি টাকা না থাকে তাহলে আপনাকে রিডাইরেক্ট করে দেবে, যদি অ্যাড অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে। আদারওয়াইজ ও পাবলিশটা করতে অসুবিধা করবে না। আপনারা একটু এটা করে দেখবেন, ঠিক আছে? এই জিনিসটা প্রথম অ্যাডটা করে দেখবেন আপনাদের কি রেজাল্ট আছে, কারণ আমার অ্যাড অ্যাকাউন্টে সবসময় টাকা থাকে যেহেতু, তাই জন্য ওই অপশনটা এখানে দেখাচ্ছে না। তো আপনাদেরকে মনে হয় দেখাবে, অ্যাড অ্যাকাউন্টে টাকা না থাকলেও একটা দেখিয়ে দেয় ওরা। ঠিক আছে, তো এবার হচ্ছে গিয়ে টার্মস আর অ্যাডভার্টাইজিং পলিসি দিয়ে এটা একটা হয়ে গেল আমার। এটা হচ্ছে ক্যাম্পেইন এরর। তো নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এইভাবে সেট আপ করা হলো। তো আপনাদের যার যা প্রশ্ন আছে বলুন এই ব্যাপারে। কুইজটা পরের দিন শিখিয়ে দেবো। হ্যালো ম্যাম। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, ওই ইউআরএল ওই প্যারামিটারটা ম্যাম ওটা কি কাজে লাগবে ওটা যদি একটু বলতেন ম্যাম। ইউআরএল প্যারামিটারটা হচ্ছে যদি একাধিক অ্যাড একটা কোম্পানিতে ধরুন একাধিক একই রকমের অ্যাড চলছে, তাহলে কোন অ্যাড থেকে কনভার্সনটা হয়েছে, কোন অ্যাড থেকে কাস্টমার আদৌ এসেছে, সেটা বোঝাটা খুব জরুরি। এবার আপনারা ধরুন খুব বড় কোম্পানিতে যখন চাকরি করতে যাবেন তখন ওদের একটা পার্টিকুলার সফটওয়্যার থাকে, সিআরএম সফটওয়্যার, সেটা সেলস ফোর্স হতে পারে বা অন্য স্যাপ হতে পারে। তো সেই স্যাপ বা সেলস ফোর্সের যে সফটওয়্যারটা সেটা থাকে, সেটা ডাইরেক্টেড আপনার এই ফেসবুকের অ্যাড যেটা আছে, ফেসবুকের অ্যাড রেজাল্টের সাথে ডাইরেক্টলি এটা ম্যাপ করা থাকে। তো এই ইউটিএম প্যারামিটার, ধরুন আপনার ইউটিএম প্যারামিটার এই ক্যাম্পেইন নাম্বার 1 থেকে 10টা কনভার্সন হয়েছে, আপনার একই রকমের একটা অ্যাড হয়তো অডিয়েন্সটা আলাদা, সেখান থেকে 20টা কনভার্সন হয়েছে। তো সেটা আপনার আরেকজন কোনো কলিগ করেছেন, আপনি একটা করেছেন, আপনার কলিগ একটা করেছেন। তো সেক্ষেত্রে এটা জানাটা খুব জরুরি হয়ে যায় যে কার অ্যাড থেকে বেশি কনভার্ট হলো। বোঝা গেছে? সেই কারণে ওই ইউটিএম প্যারামিটারটা লাগে, যে কোন অ্যাডটা থেকে কনভার্ট হলো। যখন একাধিক অ্যাড যখন চলে তখন ওই সেলস ফোর্সে ওটা দেখিয়ে দেয়, মানে যেটা ইআরপি সফটওয়্যার, সেই জন্য ইউটিএম প্যারামিটারটা এটা গুগলেও আছে। একাধিক অ্যাড যদি চলে, ধরুন 35টা 50টা করে অ্যাড চলছে একটা কোম্পানি, কোন অ্যাড থেকে এসছে সেটা তো বোঝাই যাচ্ছে না, সেই বোঝার জন্য এটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা বলুন, আর এবার বলুন আর কার কি জিজ্ঞাসা আছে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? ম্যাম এখানে ডেস্টিনেশন প্রিভিউটা আছে, এটা কি যেখানে দেখাবে ওটা দেখাবে? ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আপনি কোথায় এনে এদের ফেলতে চান, ওয়েবসাইটে ফেলতে চান, না কোনো ফর্মে ফেলতে চান, নাকি মেসেঞ্জারে এনে ফেলতে চান, না হোয়াটসঅ্যাপে এনে ফেলতে চান, সেটাই ডেস্টিনেশন। ঠিক আছে, ওইখানে ডেস্টিনেশন প্রিভিউ যে অপশনটা আছে ওটা একবার দেখান না। ডেস্টিনেশন ওর নিচে ম্যাম, হ্যাঁ অ্যাড প্রিভিউর পরে আছে যেটা ওইখানে, এখানে ওপরেই অপশনটা আছে দেখুন ম্যাম, এইটা এটা হ্যাঁ 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 এই যে মেসেঞ্জার, এই যেরকম দেখতে লাগবে, ও হাই প্লিজ লেট মি নো হাউ আই ক্যান হেল্প ইউ, এটা ঠিক আছে। এটা অ্যাড আর এটা ডেস্টিনেশন, এটা হচ্ছে যাহা দেখবে, এটা হচ্ছে কোথায় গিয়ে পড়বে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা ওটা ওই কল টু অ্যাকশন বা ওই এর মতো আর খানিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এইভাবে জিনিসটা সেট আপ করা হয়। ডেস্টিনেশনেরও একটা দিয়ে দিচ্ছি স্ক্রিনশট, মাথায় থাকবে।
ডেস্টিনেশন। অফ অ্যাড, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আশা করি আপনাদের সকলের বোঝা গেছে, এটা নিয়ে কোনো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আর কোনো সমস্যা আছে? আর কারোর কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে মোটামুটি কার কার হ্যালো কি ম্যাম। কি ফোনে দেখতে গেলে অন্যরকম দেখাচ্ছে, তো ওটা কি ইন্টারনেটে দেখবো, মানে ল্যাপটপে খুলে দেখতে হবে ম্যাম? ফোনে দেখালে অন্যরকম কি দেখাচ্ছে? মানে আপনি ফোন থেকে ক্লাস করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো ল্যাপটপ থেকে দেখবেন, ভিডিও দেখে নেবেন ল্যাপটপ থেকে। ওকে ওকে ম্যাম। হ্যাঁ। তো চাকরি বাকরি এমনি সবার কি ঠিকঠাক মোটামুটি দেখছেন? চেষ্টা চরিত্র অ্যাপ্লাই ট্যাপ্লাই চলছে? কোশ্চেন আনসার গুলো দেখে নেবেন পরের দিনের ক্লাসের আগে। সেই নিয়ে কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর এই অল অ্যাবাউট ফেসবুক। আর যেটা হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ওই ব্যাপারেই বলছিলাম যে ম্যাম ওই ইন্টারভিউর কোশ্চেনগুলো দিয়েছেন, ওগুলো মানে প্রিপেয়ারটা কবে কি ইন্টারভিউ হবে এরকম কোনো ব্যাপার আছে কি, না অ্যাজ জেনারেল ওটা দিয়েছেন ইন আমি জেনারেল? ইন্টারভিউর কোশ্চেন আনসার আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আপনারা সিভিটার আচ্ছা আমি ফরম্যাটও দিয়ে দিয়েছি। আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করতে থাকুন। আবার এখানে বিদ্যাস্তু থেকেও হয়তো আপনাদেরকে কোথাও কোথাও রেফার করবে। তো আপনারা অ্যাপ্লাই করতে থাকুন। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ইন্টারভিউতে করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, একটু পড়াশোনা করে নেবেন, এটাই বলছি। হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম অ্যাকচুয়ালি আমার তো প্ল্যান অ্যাকচুয়ালি ইন্টার্ন মানে নিয়ে করার ফ্রিল্যান্সিং, তো আমি কি করে এগুলো করতে পারবো? মানে আপনি ফ্রিল্যান্সিং এ যেটা সব থেকে ভালো, সেটা প্রথম প্রাথমিক ধাপে আপনি যেটা করবেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ম্যাম শিলিগুড়ি। শিলিগুড়ি তো? তো শিলিগুড়িতে আপনি আপনি একটু নিজের সোর্স বাড়ান, ঠিক আছে। নিজের সোর্স কিছু দিয়ে, শিলিগুড়িতে তো প্রচুর বিজনেসম্যানরা তো প্রচুর আছে, প্রচুর বিজনেসম্যানরা আছে। তো হ্যাঁ ম্যাম। তাদের ফেসবুক বলুন অথবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, এইগুলো হ্যান্ডলিং করতে হয়। এগুলোকে ওরা নিজেরা পারেন না অনেক সময় হ্যান্ডেল করতে হয়। তো সেই যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডলিং যদি 2-3টে প্রজেক্ট পান, তাহলে ধরে নিন এক একটা প্রজেক্ট পিছু অন্তত 10 থেকে 15 হাজার টাকা পাবেন পার প্রজেক্ট। তাতে কি করতে হবে, মাসে 10টা করে কি 12টা করে পোস্ট করতে হবে, একটা অ্যাড চালাতে হবে কি দুটো অ্যাড চালাতে হবে। তো ক্রিয়েটিভগুলো একটু ক্যানভা দিয়ে তৈরি করে তাদেরকে দেখিয়ে নিয়ে করতে হবে। জিনিসটা এমন কিচ্ছু কঠিন নয়। এরকম লোকাল কিছু সোর্স লাগিয়ে লোকাল কিছু ফ্রিল্যান্সার হিসেবে যদি কাজ করতে হয়, প্রথমে এই লোকাল মার্কেটটা ধরুন, তারপরে আস্তে আস্তে গ্লোবাল মার্কেটে ঢুকবেন। বোঝা ওকে না? ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, ওকে, এভাবেই করুন। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে মোটামুটি এটাই থাকলো। লোকাল মার্কেটে ম্যাম ফ্রিল্যান্সিং করতে গেলে একটা সমস্যা হচ্ছে, আমরা তো নতুন, মানে কতটা মানে ওরা যখন দাম দিচ্ছে আমরা আমাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের কিরকম কি টাকা পয়সা নেবে বলো। হ্যাঁ, আমি আইডিয়া নেই, গুগল দিচ্ছি, থেকে আমি সার্চ বলে করছি যে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। ইন্ডিয়াতে আইডিয়া কেমন নেই, কি আমি চলে। বলে দিচ্ছি। শুধু সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং এর জন্য একদম লোকাল বিজনেস মার্কেট থেকে যদি তোলেন, শুধু ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্টিং করবেন মাসে 12টা করে পোস্টিং করবেন, একটা করে অ্যাড করবেন। এটা যদি করেন তাহলে মাসে হচ্ছে গিয়ে 8,000 টাকা একটা ক্লায়েন্টের থেকে। 6 থেকে 8 হাজার টাকার মধ্যে ডিমান্ড করবেন, মাসে 12টা পোস্ট, তার মধ্যে 2টো রিল থাকবে, বাকি 10টা থাকবে স্ট্যাটিক পোস্ট। ঠিক আছে, শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম। এর মধ্যে যদি ইউটিউব অ্যাড হলো তাহলে আরো 3,000 টাকা অ্যাড হবে।
ইউটিউবে কি থাকবে, মাসে 4টে করে ভিডিও অ্যাড, ইউটিউবের চ্যানেল তৈরি, ইউটিউবের চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউবে ভিডিও অ্যাড চালানো, এর সাথে যদি গুগল অ্যাড জোড়ে তাহলে আরো 4,000 টাকা। এইভাবে বাড়ে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝাতে পেরেছি? এখন লোকাল মার্কেট হ্যাঁ। এরম যাচ্ছে, পশ্চিমবঙ্গের মার্কেট। আসলে আমরা গুগল থেকে সার্চ করে বললেই না, পালাচ্ছে সব। সার্চ করবেন। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না আপনার কথা, কি বলছেন? হ্যালো হ্যালো, ম্যাম আমি বলি, হ্যাঁ বলুন। বলছি ম্যাম তাদের সাথে যোগাযোগ করব কিভাবে? তাদের সাথে যোগাযোগ করবেন, ফেসবুকে ধরে অ্যাড দিন। আমাকে ফলো করেন তো? আমার দেখেছেন তো আমি কিরকম করে ইনস্টাগ্রামে অ্যাড গুলো দিই? আমার নিজের অ্যাড গুলো দেখবেন কিভাবে দিই আমি, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করি, কিভাবে আমি নিজের কন্টেন্ট গুলো বানাই। সেরকম ভাবে নিজেদের বিভিন্ন বিজনেস, মহিলাদের যে বিজনেস গ্রুপ আছে সেখানে অ্যাড দিন। আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেল হ্যান্ডেল করবো। অ্যাডটা কিসে দেবো তাহলে? বিভিন্ন মহিলাদের ফেসবুকে বিজনেস গ্রুপ আছে, সহচরী বা এই টাইপের, এখানে দিতে পারেন। মেয়েদের জন্য বলছি এটা। আর ছেলেরা যেটা বিজনেস গ্রুপ আছে, প্রচুর বিজনেস গ্রুপ, লোকাল বিজনেস গ্রুপ, সেখানে অ্যাড দিন। সোশ্যাল মিডিয়া চ্যানেল হ্যান্ডেল করছি 6,000 টাকায়, বিজনেস বাড়ান আমাদের সাথে 6,000 টাকায় পার মান্থ, এরকম ভাবে করুন। বাঙালি মানে পশ্চিমবঙ্গের মার্কেটে 6,000 টাকা বার করাও খুব টাফ। আপাতত লোকাল দিয়ে শুরু করুন, তারপরে আমি পরে দেখিয়ে দেবো কি করে বাইরের মার্কেটটা ধরতে হয়। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল। হুম ম্যাম, আমি যে ধরুন যেগুলো কাজ করব হুম। সেগুলো আমি আমার মানে সিভিতে কি করে ওগুলো অ্যাড করব, মানে সেগুলো আমি প্রজেক্টের মানে জন্য একটা আলাদা কিভাবে? আমি বলেছিলাম পোর্টফোলিও, আমি লাস্ট দিন আবার দেখিয়ে দেবো। এই যে কাজগুলো করেছেন সেগুলো সিভিতে অ্যাড করবেন বলতে লিখে দেবেন। সিভিতে লিখবেন গুগল অ্যাড এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ ইন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, বা এক্সপার্টাইজ ইন মেকিং ল্যান্ডিং পেজ ইউজিংটা দরকার নেই, ক্যান মেক ল্যান্ডিং পেজ। তারপরে হচ্ছে গিয়ে ক্যান মেক ক্রিয়েটিভস অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। তো অডিও ভিডিও ক্রিয়েটিভস, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্রিয়েশন, মেটা অ্যাড মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো লিখবেন। এক্সপার্টাইজ এসইও আমি দিয়ে দিয়েছিলাম তো কিওয়ার্ডস গুলো। হ্যাঁ, না ম্যাম, আমি বলছিলাম কি মানে কিভাবে কাজটা আমি দেখাবো, মানে কাজটা কেউ ধরুন সেটা দেখতে আমি চাইলো। লাস্ট দিন আমি পোর্টফোলিও বানিয়ে একজন আমায় পাঠিয়েছেন, আমি ওটা শেয়ার করব। পোর্টফোলিও কি করে বানাতে হয়, ঠিক আছে? পোর্টফোলিওটা আমি আর দেখিয়ে কেউ দেবো। যদি ম্যাম মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক দেখতে চায় যে হ্যাঁ, আপনি ওটা কাজ পোর্টফোলিও বলে, ওটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। ঠিক আছে। চন্দন কি বলছেন? আপনি শোনাই যাচ্ছে না, অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ আছে। আর ম্যাম আপনাকে সবাই তো প্রজেক্ট সাবমিট করবে, হুম। মানে যে প্রজেক্টগুলো ভালো হবে ম্যাম একটু শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে কেমন নিশ্চয়ই প্রজেক্টগুলো নিশ্চয়ই, অ্যাকচুয়ালি অবশ্যই ভালো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, নিশ্চয়ই করবো। ওকে। চন্দন, হ্যাঁ কি বলছিলেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যাডাম বলছি কি, মানে আমাদের তো বলেছিল ইচ্ছে করার জন্য, মানে ইন্টার্নশিপ করার জন্য কথা বলা হয়েছে। তা ওটা কি ম্যাডাম মানে ওয়ার্ক ফ্রম হোম হবে নাকি না ম্যাডাম? কোনটা, কোন কোম্পানিতে? কোম্পানিকে জিজ্ঞাসা করুন। না ম্যাডাম, ওই নির্মলাদাই বলেছিল হ্যাঁ, তো internship নির্মলা এর। থেকে জিজ্ঞাসা করুন কি হবে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা ম্যাডাম কথা ছিল যেটা, যে মানে ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম কি মানে কিছু কি করবো তার জন্য ম্যাডাম যদি বলেন। ওটা ওরা বলে দেবে। হ্যাঁ, আপনি একটু জিজ্ঞাসা করুন ওদেরকে কিভাবে কি কাজ করতে হবে, ওরাই বলে দেবে, গাইড করে দেবে। আর ম্যাডাম বলছি এডুকেশন কোয়ালিফিকেশন মানে কি লাগছে মানে মার্কেটের জন্য? ওটা ডিজিটাল মার্কেটে এখন 12 থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাই ডিজিটাল মার্কেটিং করতে পারে। ম্যাডাম 12 বলছি pass। ম্যাডাম আমার তো অ্যাকচুয়ালি ম্যাডাম, হ্যাঁ 12 পাস ম্যাডাম, হ্যাঁ, কারণ আমার তো একটা সাবজেক্টে অ্যাপিয়ারের জন্য আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার স্কিলটা তো আছে, তাহলেই হবে। এখনো সেটাও মোটামুটি এখনো রপ্ত করতে পারিনি ভালো করে। অ্যাপিয়ার্ড লিখবেন, গ্রাজুয়েশন অ্যাপিয়ার্ড। ঠিক আছে তাহলে। ঠিক আছে। ঠিক আছে, ওকে, গুড নাইট। কালকে দেখা হচ্ছে 5টার সময় ক্লাস আছে।